अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दल अफ़लक वलद्दीन अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्य्य व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नासु क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन मअदानी जुद वल करम मंबाइल इल्म वल हिल्म वल हिकाम व आलिहि व सहबिहि व बारिक व सल्लिम सलातन व सलामान अलैका या रसूल अल्लाह। आमार श्रद्धाशीष और श्रद्धेय सम्मानित उलामाए आहले सुन्नत व बिरादारान इस्लाम और पर्दानाशीन इस्लामिक मा और भगिनीगण, अल्हम्दुलिल्लाह जाबतीय प्रशंसा महान रब्बुल आलमीन महान स्रष्टा सर्वद्रष्टा सर्वनियंता रिज्क दाता पालनकर्ता रब्बे कायनात सुबहानाहु ताआलार जन्य। अतःपर हुजूरे अकरम रहमते आलम नूरे मुजस्सम नबी मुअज्जम रसूल अकरम साहिबी जूदो करम मालिक हल हरम साहिब लौहे कलम मदानी ताजदार मक्की सरकार सय्यदे अबरार अखियार सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यिन अनीसुल गरीबिन राहतुल आशिकीन मुरादुल मुस्ताकीन शाफीउल मुज़नबिन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर के हाजिर व नाजिर इल्मे गायबेर संबाददाता आलिमे मकाना अमायाकुर खबरदाता जीवित नबी हायातुन नबी नूरेर नबी शफाअतकारी नबी रहमतुल लिल आलामीन नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्च स्वरे भक्ति भरे प्राण खुले सुमधुर कण्ठे पवित्र महफिले एकबार दरूद शरीफेर नजराना पेश करुन। अल्लाहुम्मा सल्लि आला मौलाना मुहम्मद अला सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आजिजाने मोहतरम, आज के महती पवित्र अनुष्ठान अनुष्ठित হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। আশা করি আপনারা সকলে এই বিষয়ে অবগত রয়েছেন যে আজকে আষাঢ়িয়াদহ গ্রামে যে আহলুস সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠান, এই হাফিজিয়া আলিমিয়া মাদ্রাসা বিজ্ঞ কমিটির দ্বারা এবং গ্রামবাসীদের আর্থিক সাহায্যের দ্বারা পরিচালিত হয়। সেই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে উন্নয়নের উদ্দেশ্যে আজকে এই সভার আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের তরুণ বক্তা, তেজস্বী বক্তা হযরত মৌলানা মুআজ্জম হোসেন কালিমি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে আলোচনা করলেন এবং তার হাতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ব্রাদারান ইসলাম,
খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। কারণ আপনাদের একটু ধৈর্য থাকা দরকার। বক্তা সন্ধ্যা থেকে বক্তা পরিবর্তন হচ্ছে, আপনাদের তো পরিবর্তন নেই, বরং যারা হয়তো এসেছিলেন রাত্রি হওয়ার কারণে অনেকে হয়তো চলে গিয়েছেন, কিন্তু আপনারা নবী প্রেমিক মানুষ, নবীর মহব্বতে বসে আছেন। মা বোনদেরকে বলি আপনারাও বসেন, কমপক্ষে ওয়াজ বুঝতে পারেন আর না পারেন, সভার শেষে একটু দোয়া করা হবে। দাদা দাদি, নানা নানি, বাবা মা, সন্তান আদি, শ্বশুর শাশুড়ি, গ্রামবাসী যারা অন্ধকার কবরে গিয়ে শায়িত রয়েছে, তাদের আত্মার শান্তি কামনার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে সমবেতভাবে একটু দোয়া করব, দোয়া করে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আজিজানে মোহতারাম, মা বোনদের জন্য আজকে একটি স্পেশাল ভাবে একটি মশলা বলবো। মশলাটি হলো যে একজন মহিলা বাচ্চাকে কতদিন পর্যন্ত দুধ পান করাতে পাবে, ছেলে হোক বা মেয়ে হোক, বাচ্চাকে কতদিন দুধ পান করানো শরীয়তের দৃষ্টিতে জায়েজ, এই মশলাটি আজকে মা বোনদের জন্য স্পেশাল ভাবে বলবো। আর আজকাল একটি মশলা খুব জিজ্ঞাসা করছে আপনার, এই মোবাইল হওয়াতে তো মানুষ আজকাল আর মুফতির কাছে যাওয়ার দরকার হয় না, বাড়িতে বসে বসেই হালো করছে মানুষ। প্রায় জায়গাতে প্রায় সময় মশলাটা আসছে যে মহিলাদের নাইটি পরে নামাজ পড়া যাবে কিনা, নাইটি পরিধান করে নামাজ পড়া জায়েজ কিনা। এই দুটি মশলা আজকে মা বোনদের জন্য খাস করে বলবো। আর এই যুবকদের জন্য আজকে পার্সোনাল যুবকদের একটি মশলা বলবো, সেটা হচ্ছে হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা অথবা বালা পরিধান করা যাবে কিনা। কিছু ইয়ং বয়সের ছেলে বা 30, 35, 40 বছরের ছেলে মানুষ যারা, তা দেখছে যে হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা, কারো হাতে আপনার বালা, তো এটা মুসলিমদের জন্য জায়েজ কিনা। আজিজানে মোহতারাম, এই যে মাসটি শুরু হয়েছে মাত্র, সবে মাত্র আজকে 3 দিন হচ্ছে, 4 দিন। এই মাসটির নাম কি জানেন? একটু জোরে বলেন না, শুদ্ধভাবে বলা হলো না। মুহররমের চাঁদ, মাসটির নাম হলো মুহররম, মুহররমুল হারাম, একে বলে মুহররম। এই মাসটির নাম জোরে বলেন মুহররম। আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস। আরবি বছরের শেষ মাসের নাম কি? এই তো কয়দিন হলো কুরবানি করলেন গো, জিলহজ। একটু তো শিখতে হবে। আরবি বছরের শেষ মাস তার নাম হলো জিলহজ, আর আরবি বছরের প্রথম মাস তার নাম হলো মুহররম। ইংরেজি বছরের প্রথম মাসের নাম সবাই জানে, জানুয়ারি। শেষ মাসের নাম ডিসেম্বর। কাউকে শিখাতে হবে না, সবাই জানে। বাংলা বছরের প্রথম মাসের নাম বৈশাখ। হালখাতা হয়তো এই জন্য সকলেরই মনে আছে।
আর বাংলা বছরের শেষ মাসের নাম চৈত্র। চৈত্র সেল দেয়, হ্যাঁ, চৈত্র সেল আর বৈশাখে হালখাতা। তো মুসলিম হিসাবে আমাদেরকে আরবিটাই জেনে রাখা দরকার। তো আরবি বছরের প্রথম মাস মুহররম, শেষ মাস জিলহজ। আচ্ছা, ইংরেজি কত খ্রিস্টাব্দ চলছে বলেন তো? জি, 2023। যারা জানতো না তারাও জেনে নিয়েছে, কারণ হালি টাটকা পঞ্চায়েত ইলেকশন হলো। 2000 কথা বলেন না, এই জন্য কথা বলাছে, একটু আপনাদেরও ঘুমটা যেন দূরে যায় একটু। কারণ রাত্রি 12টার পর মানুষ আপনার মুখ খুলে ওয়াজ শুনে, চোখ বন্ধ হয়ে যায় আর মুখ খোলা থাকে। আর ওয়াজ শোনার যখন সময় হয় সেটা হচ্ছে এই 11টা 12টার আগে পর্যন্ত, যখন মুখ বন্ধ থাকে চোখ খোলা থাকে। আর 12টার পরে আপনার মানুষের চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়, তখন ওয়াজ শোনে না, ওয়াজ খায়। তখন খাওয়ার সময় আপনার ওয়াজ। এই জন্য একটু আপনাদেরকে কথা বলাছি। তো ইংরেজি সন চলছে 2023, আরবি হিজরি সন কত? জি, দেখেন ভাই বলছে 1444 ছিল। 1444 4 দিন আগে ছিল, 4 দিন আগে ছিল। এখন চলছে 1445 হিজরি, 1445 হিজরি। মনে থাকবে না? কেউ যদি জিজ্ঞাসা করে যে আরবি হিজরি সন কত, তবে 1445 হিজরি। আজিজানে মোহতারাম, এই মুহররমুল হারাম মাসটি একটি অতি তাৎপর্যপূর্ণ মাস, মাহাত্ম্যপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস, এক ঐতিহাসিক মাস, এক চিরস্মরণীয় মাস, যে মাসটির নাম হলো মুহররমুল হারাম। আজিজানে মোহতারাম, পৃথিবীর সৃষ্টি থেকে এই মুহররমুল হারাম মাসের 10ই তারিখ আশুরার দিন ঐতিহাসিক কর্মসমূহ সংঘটিত হয়েছে। তার মধ্যে অতি আশ্চর্যজনক এক চিরস্মরণীয় ঘটনা, ঐতিহাসিক ঘটনা, তা হলো 10ই মুহররম কারবালার সরজমিনে, উত্তপ্ত পাথর মিশ্রিত জমিনের উপরে, ফুরাত নদীর তীরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন এই মুহররম মাসের 10ই তারিখ। পৃথিবীতে বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল, যেই মাসে যে 10 তারিখে কারবালার পাথর মিশ্রিত জমিনের উপরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই রকম যুদ্ধ পৃথিবীর সৃষ্টি থেকে কোনোদিন কোন সময়কালে সংঘটিত হয়নি। যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ঐতিহ্য, আল্লাহর তৈরিকৃত আকাশ বহন করতেছে, যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
পবিত্র রক্ত কার্বোবালার পাথর মিশ্রিত জমিন শোষণ করতে পারেনি। আজিজানে মোহতারাম, একদিকে 22,000 সৈন্য ইয়াজিদের দল, আর একদিকে আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 82 বা 72 জন সপরিবারে উপস্থিত হয়েছিলেন। একটু ভেবে দেখবেন, 22,000 ব্যক্তির সঙ্গে 82 জন ব্যক্তির যুদ্ধ করা কি সম্ভব? একটু কথা বলেন না, সম্ভব? সম্ভব নয়। 22,000 ব্যক্তির সঙ্গে 82 বা 72 জন ব্যক্তির যুদ্ধ করা সম্ভব নয়। তার মধ্যে আবার মহিলা, তার মধ্যে 6 মাসের শিশু সন্তান আলী আসগার, তার মধ্যে অসুস্থ জয়নুল আবেদিন। আজিজানে মোহতারাম, ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্বোবালার সরজমিনে যুদ্ধ করার জন্য যাননি। যদি যুদ্ধ করার জন্য যদি যেতেন, তবে বাচ্চাকে নিয়ে যেতেন না, মহিলাদেরকে নিয়ে যেতেন না, অসুস্থ সন্তানকে নিয়ে যেতেন না। আজিজানে মোহতারাম, খুব সংক্ষিপ্ত আকারে 5 মিনিটের মধ্যে বিষয়টি একটু আপনাদের জাহানে দিই। কুফাবাসীদের আহ্বানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ত্যাগ করে তিনি কুফা গিয়েছিলেন। এ কুফাবাসী আজকে রাতারাতি তারা স্বৈরাচারী ইয়াজিদের পক্ষে চলে গিয়েছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করা হলো। তিনি কার্বোবালার জমিনে ক্ষমা গানলেন। তিনি বললেন যে, শোনো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, আমি মদিনা শরীফ থেকে এসেছি, আমাকে মদিনা শরীফ ফিরে যেতে দাও, আমি মদিনা শরীফ চলে যেতেছি, আমি কুফায় থাকবো না। কিন্তু স্বৈরাচারী ইয়াজিদের দল বলেছিল, আপনার জন্য 2টি পথ খোলা, আপনার জন্য 2টি রাস্তা খোলা। একটি পথ হলো যে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, আর না হলে যুদ্ধ করতে হবে। এই 2টি হচ্ছে আপনার জন্য রাস্তা খোলা, আপনাকে মদিনা শরীফ যেতে দেওয়া হবে না। তাকে বাধ্য করা হয়েছিল যুদ্ধ করার জন্য মুসলমান। ইমাম আলী মাকাম সেই দিন যদি স্বৈরাচারী ইয়াজিদের হাতে হাত যদি দিয়ে দিতেন, বায়াত গ্রহণ যদি করে নিতেন, আজকে তবে চিরতরে ইসলাম পৃথিবী থেকে মুছে যেত, ইসলাম ধ্বংস হয়ে যেত। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কার্বোবালায় যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, অনেক অনভিজ্ঞ ব্যক্তির ধারণা যেটা রাজনৈতিক যুদ্ধ ছিল। কেউ বলেছে একটি নারীকে কেন্দ্র করে যুদ্ধ ছিল। এইরকম অবাস্তব, ভিত্তিহীন, তথ্যহীন আজকে উক্তি করতেছে। আপনাদের সামনে দায়িত্বশীলতার সঙ্গে বলি, মুসলমান, কার্বোবালার যুদ্ধ কোন রাজনৈতিক যুদ্ধ নয়। কার্বোবালার যুদ্ধ আজকে ক্ষমতা দখলের যুদ্ধ নয়। কার্বোবালার যুদ্ধ কোন নারীকে কেন্দ্র করে নয়। কার্বোবালার যুদ্ধ ধনমান সংগ্রহ করার জন্য নয়। কার্বোবালার যুদ্ধ ছিল ইসলামকে রক্ষা করার যুদ্ধ। মুসলমান, কার্বোবালার যুদ্ধ ছিল কোরআনকে রক্ষা করার যুদ্ধ। কার্বোবালার যুদ্ধ ছিল ইসলামকে রক্ষা করার যুদ্ধ। ইয়াজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ভাবতে অবাক লাগে। এ বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ, একজন মা 2000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারের যেন বরকত দেয়। শোনেন ভাই, 2টি কথা। এ বেরাদারান ইসলাম, ভাবতে অবাক লাগে, আজকে ফুরাত নদীর পানি ইমাম আলী মাকামের পরিবার বর্গের জন্য বন্ধ করা হয়েছিল। ওয়াজ বহু শুনেছেন, কার্বোবালার জীবনী শুনেছেন।
আজকে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে এ বিরাদার ভাবতে অবাক লাগে যে আজকে আমার নবী বংশের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। যে ফুরাত নদীর পানি পান করা হতো, গোসল করা হতো, ওযু করা হতো, ব্যবহার করা হতো, এ ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী ইয়াজিদের নেতৃত্বে ফুরাতের তীরে প্রহরী মোতায়েন করে দেওয়া হয়েছিল। আজকে ফুরাত নদীর পানি ইয়াজিদ পান করতে পাবে, ফুরাত নদীর পানি জিয়াদ পান করতে পাবে, ফুরাত নদীর পানি সীমার পান করতে পাবে, ফুরাত নদীর পানি আজকে 22,000 সৈন্য পান করতে পাবে, ফুরাত নদীর পানি জীবজন্তু পান করতে পাবে, ফুরাত নদীর পানি শ্রীগালে পান করতে পাবে, ফুরাত নদীর পানি পশু পক্ষীতে পান করতে পাবে। কিন্তু ফুরাত নদীর পানি বন্ধ। তো কার জন্য বন্ধ? আহলে বায়াতের জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, আওলাদে নবীর জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, আলে নবীর জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, শাহর বানুর জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, জাইনাবের জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, জাইনুল আবেদিনের জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, আব্বাসের জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, আজকে কাসিমের জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, শাহর বানুর জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, আলী আসকারের জন্য বন্ধ। ফুরাত নদীর পানি বন্ধ, ইমাম আলী মাকামের জন্য বন্ধ। ফুরাত নদীর পানি আলে নবীর জন্য বন্ধ। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে 3 দিন পিপাসিত অবস্থায় ছিলেন। কয়দিন? এই জোরে বলেন, কয়দিন? 3 দিন পিপাসিত অবস্থায় ছিলেন। চুলা জ্বলেনি, খিমাতে রান্না হয়নি, একটু পানি পান করতে পারেননি, কলিজা শুকিয়ে গিয়েছিল। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালাতে কারামাত যদি দেখাতেন, আজকে বেরাদার আল ইসলাম, তবে আজ ফুরাত নদীকে বন্ধ করতে পারতেন, ফুরাত নদী দ্বিতীয় চালুও করতে পারতেন। বিশ্বাস করেন না? করেন না? একটু জোরে বলেন না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন তো ফুরাত নদীর পানি শুকিয়ে দিতে পারতেন না? পারতেন না? একটু জোরে বলতে হবে। পারতেন। আর যদি চাইতেন, বলে তোর ওই ফুরাতের পানি পান করব না, খিমার পার্শ্বে দ্বিতীয় ফুরাত তৈরি হয়ে যেত। যদি চাইতেন, বলে ফুরাতের পানি শুকিয়ে দিতেন। আপনাকে দৃষ্টান্ত দিই, গভীর রাত্রি আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায়? আজমির শরীফ। কেউ গিয়েছেন আজমির শরীফ? হ্যাঁ, আপনি গিয়েছেন, নিচে থেকে কেউ যাননি? গিয়েছেন, যদি পারেন তো একবার জিয়ারত করতে যান, খুব বেশি টাকা নয়। আমার খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ আজমির শরীফে। তো এই আজমির শরীফে একটি সাগর আছে যার নাম হলো আনা সাগর। কি সাগর? কি সাগর? আনা সাগর। আমার খাজা গরিবে নওয়াজ দিল্লি থেকে গিয়ে আজমিরে এই আনা সাগরের তীরে অবস্থান করেছিলেন। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই আনা সাগরের তীরে তিনি অবস্থান করলেন। অনেক ঘটনা আছে, মূল বিষয়টুকু আপনাদেরকে বলতেছি যে খাজা গরিবে নওয়াজ কে, খাজা গরিবে নওয়াজের অলৌকিক ঘটনাবলী, কার্যাবলী দর্শন করে দলে দলে মানুষ স্বেচ্ছায় বিনা প্ররোচনায় মুসলমান হতেছিল, ইসলামের প্রচার করতেছিলেন, কালেমার ধ্বনি উচ্চারিত হতেছিল। সেই সময় পৃথ্বীরাজের রাজত্বকাল, পৃথ্বীরাজের মাথা খারাপ হলো। ও দেখলো একে বিতাড়িত যদি না করা যায় তবে তো আমার আর সিংহাসন থাকবে না।
এ ফকিরকে বিতাড়িত করতে হবে। তো পৃথ্বীরাজ খাজা গরিবে নওয়াজকে আজমির শরীফ থেকে বিতাড়িত করার জন্য জাদুকর মনে করে তাকে জাদুর মাধ্যমে পরাস্ত করার জন্য, পরাজিত করার জন্য সেই সময়ের নামকরা জাদুকর, তার নাম হলো জয়পাল যোগী। কি নাম? জয়পাল যোগী। পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল। সেই সময়ের নামকরা আপনার জাদুকর ছিল। তাকে আপনার নিয়ে আসলো খাজা গরিবে নওয়াজের সামনে, তাকে নিয়ে আসা হাজির করলো। সমস্ত বিষয় বলে দিল, তোমার দায়িত্ব হচ্ছে কে পরাজিত করে পরাস্ত করতে হবে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। জয়পাল যোগীও ভাবলো যে আমার চেয়ে তো বর্তমান সময় অত্র এলাকায় কোনো জাদুকর নেই, এ ফকিরকে তাড়াতে একদিন সময় লাগবে না। তো জয়পাল যোগী যত রকমের জাদুবিদ্যা আপনার জানা ছিল স্থল পথে ব্যবহার করা, স্থল পথে জমিনের ওপরে জাদু চালানোর যত রকমের কৌশল, যত রকমের বিদ্যা তার জানা ছিল, সমস্ত কৌশল অবলম্বন করে আমার খাজা গরিবে নওয়াজের নিকটে পরাস্ত হলো, পরাজিত হলো। স্থল পথে জমিনের উপরে জাদু চালিয়ে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটবর্তী হওয়া সম্ভব হলো না। তো জয়পাল যোগী আকাশ পথে জাদুর তাড়াতে রকেটের মতো আপনার উড়ে চলে আসছে। তার মানে আমার খাজা গরিবে নওয়াজকে আকাশ পথে আক্রমণ করবে জাদুর দ্বারাতে। ভারতের ইতিহাস দেখুন, আমার খাজা গরিবে নওয়াজের ইতিহাস উঠিয়ে দেখুন। মুসলমান আমার খাজা গরিবে নওয়াজ ভক্ত মুরিদ মুতাকিদদেরকে নিয়ে বসে আছেন। তো ভক্ত মুরিদ মুতাকিদগণ বলছেন, হুজুর জয়পাল যোগী আকাশে উড়ে আসতেছে আমাদের দিকে। তো আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক দ্বীন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কাজ তোমরা করো, ওর কাজ ওকে করতে দাও, ওর কাজ ওকে করতে দাও, আর তোমাদের কাজ তোমরা করো। কিছু দূর এগিয়ে এসেছে। তো আমার খাজা গরিবে নওয়াজ কাঠের খড়ম পরিধান করতেন। সেই সময় জুতো চপ্পলের কারখানা তৈরি হয়নি, আবিষ্কার হয়নি। কাঠের খড়ম তিনি পরিধান করতেন। আহা, খাজা কার নাম, আতায়ে রাসূল কার নাম। আজি জানে মোহতারাম, এ খাজা গরিবে নওয়াজ যে মায়ের পেটে অবস্থানকালে আল্লাহ তাআলার জিকির করতেন। মুসলমান মায়ের পেটে অবস্থানকালে আল্লাহ আল্লাহ জিকির করতেন। ও আমার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেরাদার, তিনি যে খড়ম পরিধান করতেন, খড়মকে যেমন ইশারা করে দেওয়া, রকেটের মতন উড়তে আরম্ভ করা। খড়ম উড়তেছে, পাইলট নেই, পাইলটবিহীন অবস্থায়, সুইচ নেই, ইলেকট্রিক কোন যন্ত্রের সাহায্যে নয়, প্রাণহীন কাঠের খড়মকে খাজা গরিবে নওয়াজ যেমন ইশারা করেছেন, হুকুম করেছেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে রকেটের মতন উড়তে আরম্ভ করেছে। কোন দিকে উঠতেছে? যেদিকে জয়পাল যোগী আসতেছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আজকে ভারতের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, পাকিস্তানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, আমেরিকার তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, চীনের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, সৌদির তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইরাকের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইরানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, কিন্তু খাজা গরিবে নওয়াজ যাকে রকেট করে পাঠিয়েছেন, কসম খোদার, তার টার্গেট কোনোদিন মিস যায় না।
ইয়াজিজানে মোহতারাম আকাশ পথে গিয়ে এ খড়ম গিয়ে জয়পাল যোগীকে বেধড়ক মার আরম্ভ করেছে। একবার জোরে আর একটু জোরে। এ বেরাদার পাইলট নেই, ড্রাইভিং কেউ করছে না, কাঠের খড়ম প্রাণহীন জয়পাল যোগীকে আঘাত করতে আরম্ভ করেছে। জয়পাল যোগী আদু জাদু সব ভুলে গিয়ে বলছে আর মেরো না, বলে মার তখনই বন্ধ হবে যখন খাজা গরিবে নামাজের কদমে যাবে। খাজা গরিবে নামাজের কদমে যাবে। খড়মে মারতে মারতে জয়পাল যোগীকে খাজা গরিবে নামাজের কদমে নিয়ে আসলো। জয়পাল যোগী আসার পর বলতেছে, বলে হুজুর জাদু কাকে বলে আর খোদা প্রদত্ত শক্তি কাকে বলে আজ বুঝতে পারলাম। আর জাদু করব না, আর কুফর করব না, আর শিরক করব না। আজকে কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ আতায়ে রাসূল ভারতের মাটিতে জয়পাল যোগীকে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আজিজানে মোহতারাম পৃথ্বীরাজ দেখলো দেও করতে বানর হলো। হ্যাঁ, ওকে কন্টাক্ট করে নিয়ে আসলাম একে জব্দ করার জন্য, পরাজিত করার জন্য, দেশ থেকে বিতাড়িত করার জন্য। আর এ হয়ে গেল এখন তার গোলাম। আশ্চর্য ব্যাপার। তার পরামর্শদাতা যারা ছিল তাদেরকে নিয়ে আপনার যুক্তি করলো। বলে কি করা যায়? তো বলে দেখুন পানির অপর নাম হচ্ছে জীবন। পানির অপর নাম জীবন। অন্যত্রে পানির ব্যবস্থা ছিল না। আনা সাগরের পানি পান করা হতো, গোসল করা হতো, ওযু করা হতো, সকলেই ব্যবহার করত। আর ওই বিধর্মীদের আকীদা ছিল যে সারা জীবন পাপ করে আনা সাগরে গিয়ে যদি একবার গোসল যদি করে নিত, স্নান যদি করে নিত, আর ওই আনা সাগরের তীরে মন্দির ছিল, সেখানে গিয়ে আপনার প্রণাম করত, তোদের ধারণা ছিল জীবনের পাপ মোচন হয়ে গেল। এখনো কিছু আনাংলা আনাড়ি অনভিজ্ঞ শিক্ষিত বোকা মানুষ আছে, মনে করে গঙ্গার পানিতে গোসল করলে পাপ ধুয়ে যায়। হ্যাঁ, না তো ওই 40, 50, 60 কিলোমিটার দূর থেকে আপনার এই আজিমগঞ্জে গঙ্গাতে গোসল করতে আসে। ফারাক্কা যান তো একদিকে পানি আসছে, একই জায়গার পানি, একদিকে আসছে তো গঙ্গা আর একদিকে আসছে সোজা পদ্মা। আপনার 50-60 কিলোমিটার দূর থেকে আসছে গঙ্গার পানিতে গোসল করতে। এখন এরকম আপনার বোকা টাইপের মানুষ দুনিয়াতে আছে, তখনও ছিল। তোর পরামর্শদাতারা বলে যে কাজ করেন, এদের পানি নিয়ে যাও বন্ধ করে দেন, এদেরকে তাড়াতে হবে না, এরা নিজে নিজেই চলে যাবে, কারণ পান করতে পাবে না। যদি পানি না দিই তারা ওযু করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তাদের চুলহা জ্বলবে না, সব বন্ধ হয়ে যাবে, অটোমেটিক তারা চলে যাবে। তো পৃথ্বীরাজের নেতৃত্বে আনা সাগরের তীরে প্রহরী মোতায়েন করা হলো। আমার খাজা গরিবে নামাজের ভক্ত মুরিদ ও মুতাকিদ পানি নেওয়ার জন্য এসেছেন। তো দেখেন প্রহরী। বলি কি ব্যাপার? বলে পানি তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদের পানি বন্ধ। বলে কেন? বলে এখানে তোমরা হাত ধৌত করছো, মুখ ধৌত করছো, কুল্লি করছো, আমাদের পাক পানি না পাক হয়ে যেতেছে। বলে হ্যাঁ গো, আমাদের হাত মুখ ধৌত করাতে যদি নাপাক হয়ে যায় তো তোমাদের অল বডি ধৌত করাতে নাপাক হয় না? কথা বুঝছেন না? অল বডি ধৌত করাতে হয় না। বলে না, এই জন্য যে ওরা আমাদের জাত আর তোমরা আলাদা জাত। খাজা গরিবে নওয়াজের ভক্ত মুরিদ ও মুতাকিদ আসার পর বললেন, হুজুর আর এ দেশে থাকা যাবে না। বলে কেন? বলে আনা সাগরের তীরে প্রহরী মোতায়েন করে দিয়েছে আর আমাদেরকে পানি ব্যবহার করতে দেবে না। তো আমার খাজা গরিবে নওয়াজ জালালিতে চলে এসেছেন। বলে পানি ওর বাবার পানি, যে পানি দেবে না। তিনি একটা ছোট্ট পাত্র ব্যবহার করতেন, ওতেই ওযু করতেন, ওতেই পানি পান করতেন। ছোট্ট একটা পাত্র ছিল।
আনুমানিক হয়তো 500 আপনার পানি ওতে ধরবে। ঘটি ছিল একটা, তুমি বলে যে দিয়ে যাও, দিয়ে 1 ঘটি পানি উঠিয়ে নিয়ে এসো আনা সাগর থেকে, যাও আর পানি নেব না। তো ভক্ত মুরিদ ও মুতাকিদ গিয়ে বলেন তোমাদের আর পানি নেব না, আমার হুজুরের নির্দেশ 1 ঘটি পানি আমাকে দিয়ে দাও। বলে 1 ঘটি নিবা, উঠিয়ে নিয়ে চলে যাও, তবে আর নিতে এসো না। এ ব্রাদার আল ইসলাম, খাজার কি পাওয়ার, খাজার কি বেলায়াতের পাওয়ার একটু লক্ষ্য করে দেখবেন। আজকে ওই ব্যবহার করা ঘটি আনা সাগরে ডুবিয়ে পানি উঠানোর সঙ্গে সঙ্গে আনা সাগরের মুহূর্তের মধ্যে সমস্ত পানি শুকিয়ে গিয়েছিল মুসলমান। একটু জোরে, আর একটু জোরে মুসলমান। এ খাজা আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন সাইয়্যেদজাদা, হাসানি হুসাইনি সাইয়্যেদজাদা, আমার নবী বংশের একজন সাইয়্যেদজাদা। এ বেরাদার আর ইসলাম, খাজা গরিবে নওয়াজ পানি উঠিয়ে নিয়ে আসলেন। পানি আনা সাগরের শুকিয়ে গেল। ইতিহাস বলে শুধু আনা সাগরের নয়, পুরো আজমিরের পানি শুকিয়ে গিয়েছিল, এমনকি মায়েদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। বাচ্চারা মা মা করে কাঁদতে আরম্ভ করেছিল মুসলমান। আজকে পানি শুকিয়ে গেল, মায়েদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত তারা সারেন্ডার হলো। আজকে আসার পর বলে দেখুন আপনিও বাঁচুন, আমাদেরকেও বাঁচতে দেন, আপনিও পানি পান করুন, আমাদেরকেও পানি পান করতে দেন, আনা সাগরের পানি চালু করে দেন, আনা সাগরের পানি চালু করে দেন। এ বেরাদার আর ইসলাম, খাজা গরিবে নওয়াজ বলে আর কোনোদিন বাধা সৃষ্টি করবে না। বলে বাধা সৃষ্টি করব না, আর আপনাকে বাধা দেব না। আপনারা আপনাদের মতো পানি ব্যবহার করবেন, আমরা আমাদের মতন ব্যবহার করব। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক আদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যাও ঘটির পানি ঢেলে দিয়ে এসো। ইতিহাস বলতেছে আজকে ভক্ত মুরিদ ও মুতাকিদ আসার পর আনা সাগরে যেমন ঘটির পানি ঢেলে দেওয়া, এ বেরাদার সঙ্গে সঙ্গে যেমন পূর্বে পানি ছিল তেমনই পানি দেখা দিল। তাহলে খাজা কার নাম? যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানিকে শুকিয়েও দিতে পারেন, আর আনা সাগরকে মুহূর্তের মধ্যে চালুও করে দিতে পারেন। বলার উদ্দেশ্য, যদি আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন সাইয়্যেদজাদার এ পাওয়ার যদি হয়, তো আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের পাওয়ার কি হতে পারে একটু চিন্তা করে দেখবেন মুসলমান। এই জন্য খাজা আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাত দেখাতে যাননি, তিনি গিয়েছিলেন ইসলামকে বাঁচাতে, ইসলামকে রক্ষা করতে গিয়েছিলেন। কারণ যার দেহে শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাফার ফতেহে কাইবার সাহেবে জুলফিকার ইমাম আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লহু দৌড়তে ছিল মুসলমান। আপনি জানেন যে আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের চতুর্থ খলিফা, ইসলাম জগতের চতুর্থ খলিফা, যে আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? এটা মুহররমুল হারাম মাস। আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন, নবীকে জানতেন। সম্পর্কে হচ্ছেন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নাম হলো ফাতেমা, ভালো করে মনে রাখবেন। আর স্ত্রীর নাম হলো ফাতেমা, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মা হলো ফাতেমা বিনতে আসাদ, অর্থাৎ আসাদের বেটি ফাতেমা। তার মাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হাশমি মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী মুসলমান। তার মা মুসলমান হয়ে গিয়েছিলেন, মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? এ বেরাদার আজ অনেকেই জানে না,
তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 10 বছর। ঐতিহাসিক গণের মধ্যে আপনার মতবিরোধ আছে। তবে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মখজানে ইলম হিকমত ইমামে ইশক ও মোহাব্বত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 8 থেকে 10 বছরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু মায়ের পেট থেকে নবীকে চিনতেন। জীবনে কোনোদিন শরাব পান করেননি, জীবনে কোনোদিন মদ পান করেননি। ওই আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগেও কোনোদিন জুয়া খেলেননি, কোনো অসামাজিক কাজে লিপ্ত হননি। সব সময় নিজকে অসামাজিক কাজ থেকে বিরত রেখেছিলেন মুসলমান। বাংলাদেশ থেকে একজন গাঁজারি আপনার বক্তা বেরিয়েছে, বহু রকমের বক্তা বেরিয়েছে। ভাই আপনাদেরকে বলবো, ও লেখা জানে না, পড়া জানে না, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, মোবাইল দেখে দেখে ওই বক্তার যে বক্তব্য শুনে ওর মুসলমানই হয়েছে না হয়নি তাও জানে না। যে মুসলমানই হওয়া বক্তা, খাতনা দেওয়া বক্তা না বিনা খাতনা হওয়া বক্তা, ওর ইউটিউবে বক্তব্য শুনে শুনে আপনার সারা জীবন তার বাপ দাদা পূর্বপুরুষ ওর দেশের লোক সব নাভির নিচে হাত বেঁধে আসছে। আর এই রাতারাতি আপনার এর সাথে আপনার নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে ঘুমালো। সকাল বেলায় দেখা যাচ্ছে লেডিস নামাজি, মহিলা নামাজি বুকের ওপরে। অত যে শখ মহিলা নামাজি হওয়ার, তো মহিলা কেন হওনি? মহিলা নামাজি ইউটিউবে বক্তাদের বক্তব্য শুনে ইয়াজিজানে মোহতারাম আপনাদেরকে অনুরোধ করব, ভাই বক্তব্য শোনেন কিন্তু যাচাই করে শুনতে হবে না। কি বলছেন? ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে বক্তব্য শুনলে যাচাই করে শুনতে হবে। যে বক্তার বক্তব্য শুনবেন প্রথমে আগে আপনাকে যাচাই করতে হবে যে আমার নবীর পক্ষের বক্তা না আমার নবীর বিপক্ষের বক্তা। যদি নবীর পক্ষের যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা নিঃসন্দেহে জায়েজ আছে, আর যদি নবীর বিপক্ষের বক্তা হয় তবে সে যে ভাষাতেই বলুক না কেন তার বক্তব্য শোনা হারাম। কেন? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু যুবক গোছের ছেলেরা একজন বক্তার খুব প্রিয়, জি বাড়ি হলো বাংলাদেশ। কোন ভাই যদি থাকেন তো রাগ করিয়েন না, আপনার ঈমানের সংশোধনের জন্য বলছি। মাঝে মধ্যে ইংলিশ বলে, ইংরেজি বলে, তুই মনে করে যে বিরাট শিক্ষিত। যদি ইংরেজি বলার মানে বিরাট শিক্ষিত হয় তাহলে তো আমেরিকার মানুষ সবচাইতে বেশি ইসলাম বুঝে। হ্যাঁ, কোরআনকে তারা বেশি বুঝে নাকি? আজিজানে মোহতারাম, এই মানুষকে বুঝানো খুব কঠিন গো। বলছে উচ্চ শিক্ষিত, উচ্চাঙ্গের জ্ঞানী, ইসলামিক স্কলার। ও কাকে ইসলামিক স্কলার বলে ও নিজেই জানে না, শুনে শুনে বলছে ইসলামিক স্কলার। জানের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছে। কি বলেছে জানেন? আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে মাতাল। প্রকাশ্য বলেছে মাতাল। বলেছে আলী মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, আর মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তেছিল মাতলামি অবস্থায়, সূরা কাফেরুন পড়তে গিয়ে লা ছেড়ে দিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। বলুন মুসলমান, ইংরেজিতে বলুক, আরবিতে বলুক, বাংলাতে বলুক, হিন্দিতে বলুক, উর্দুতে বলুক, আপনার ঈমানকে জিজ্ঞাসা করুন। যদি শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কারজার আজকে সাহেবে জুলফিকার কে যদি কোনো ব্যক্তি মাতাল বলে আপনার ঈমান বরদাস্ত করবে? এই জোরে বলেন না? সমর্থন করা যাবে? ওর বক্তব্য শোনা যাবে? আপনার কলিজাতে আঘাত লাগবে না? লাগবে না?
লাগবে মুসলমান। প্রকাশ্য আজকে আলিয়ে মুর্তজাকে মাতাল বলেছে যে শরাব পান করেছে, অথচ হাদিস শরীফ বলে, আজকে ইসলামিক হিস্ট্রি বলে যে আলিয়ে মুর্তজা শেরে খোদা মায়ের পেট থেকে নবীকে চিনতেন, 8 থেকে 10 বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জীবনে কোনোদিন মূর্তি পূজা করেননি, জীবনে কোনোদিন শিরক করেননি, জীবনে কোনোদিন কুফর করেননি, জীবনে কোনোদিন অসামাজিক কাজ করেননি মুসলমান। তার ইতিহাস বলতেছে, তার হিস্ট্রি বলতেছে, অথচ অবাস্তব ভিত্তিহীন মন গড়া বানাওয়াটি বর্ণনা করে মানুষকে বিভ্রান্ত করতেছে যে মদ পান করে মাতাল অবস্থায় নামাজে দাঁড়িয়ে গিয়েছিল। ব্রাদার আল ইসলাম, কত বড় ঘৃণিত কথা আপনি ভাবতে পারেন? আমার আলিয়ে মুর্তজা মায়ের পেটে অবস্থান শোনেন, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আলিয়ে মুর্তজা মায়ের পেটে অবস্থান কালে মা যখন মূর্তির নিকটে যেত, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে এমন একটা নাড়া দিতেন যে ফাতেমা বিনতে আসাদ আর মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে পারতো না, ব্যথাতে ফিরে বাড়ি চলে আসতেন। মাকে কোনোদিন আপনার মূর্তির সামনে পেটে অবস্থানকালে মস্তক নিচু করতে দেননি। এই আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেছেন কাবা ঘরের মধ্যে আর কেউ বলেছেন কাবার বাইরে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন জন্ম। যখন প্রসব বেদনা ফাতেমা বিনতে আসাদের দেখা দিল, তিনি চিন্তা করলেন, যখন প্রসবের ব্যথা বেদনা দেখা দিয়েছে, এই অবস্থায় আমি কোথায় যাই? যাওয়াও কোথাও সম্ভব নয়। আর পার্শ্বে কেউ ছিল না, পার্শ্বে কেউ ছিল না, দাদি ছিল না, নানি ছিল না, কেউ ছিল না। এ বেরাদার আল ইসলাম একাই অবস্থান করতেছিলেন। এ বেরাদার এহেন অবস্থাতে প্রসবের কি ব্যথা, প্রসবের কি বেদনা, প্রসবের কি যন্ত্রণা জিজ্ঞাসা যদি করতে হয় তো একজন নারীকে জিজ্ঞাসা করুন, একজন মহিলাকে জিজ্ঞাসা করুন, একজন মাকে জিজ্ঞাসা করুন, একজন পুরুষ বলতে পারবে না। এ বেরাদার বাচ্চা প্রসবকালে একজন মহিলা যদি মারা যায় তবে সে শাহাদাতের আপনার দরজা লাভ করে। এ বেরাদার আল ইসলাম, একজন বাচ্চা মহিলা বাচ্চা প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে, কিন্তু বাচ্চা যখন আপনার প্রসব হয়ে যায় তখন মা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণাকে সব ভুলে যায়, আর কিছু মনে থাকে না। ফাতেমা বিনতে আসাদ কোল থেকে আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসলেন। পার্শ্বে কেউ ছিল না। ভালো করে শোনেন, এ বেরাদার আল ইসলাম, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় মা বাচ্চার চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের ব্যথাকে ভুলে যায়, বডির দিকে লক্ষ্য করে, প্রসবের যন্ত্রণাকে ভুলে যায়, চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের আজকে বেদনাকে ভুলে যায়। তো ফাতেমা বিনতে আসাদ দেখতেছে বেটার সব ভালো, বেটার হাত ভালো, বেটার মাথা ভালো, বেটার পা ভালো, ছেলের বডি ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা হলো আমার জন্ম অন্ধ। বাচ্চা চোখ খুলে না, চোখ বন্ধ করে আছে। এ বেরাদার মা বহু চেষ্টা করলেন বাচ্চার চোখ খোলার জন্য, কিন্তু আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন না। এ বেরাদার, আচ্ছা বলেন, যদি জন্মবন্ধ হয় বাচ্চা, তার লাইফের কোনো দাম আছে? মূল্যহীন লাইফ। তো বাচ্চার জন্য মা কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। ফাতেমা বিনতে আসাদ, যে আল্লাহ তুমি বাচ্চার সব ভালো দিয়েছো, বাচ্চার চোখ নেই, দৃষ্টি শক্তি নেই, দৃষ্টিহীন। আর আলিয়ে মুর্তজা শেরে খোদা মায়ের কোলে এসেছেন, আর এই দিকে আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, ভবিষ্যতের সংবাদদাতা পয়গম্বর, দূরে এবং নিকটে একই রকম দর্শনকারী পয়গম্বর নবী আমার দেখতেছেন যে শেরে খোদা মায়ের কোলে চলে এসেছে। বাড়ি থেকে নবী আমার বেরিয়েছেন আলীকে দেখার জন্য। একবার সুবহানাল্লাহ বলেন। এই আমাদের নবী ইলমে গায়েব জানেন না? জানেন না? জোরে বলতে হবে। আমাদের নবী ইলমে গায়েব জানেন না? জানেন না? একটু হাত উঠে বলেন দেখি। 2 হাত। জানেন। নবীকে ইলমে গায়েব কে দিয়েছে?
আল্লাহ। এটা আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা যে নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। তাই মোল্লার পেটে ব্যথা হবে কেন? দিয়েছেন আল্লাহ, শরীয়তের জ্ঞান দিয়েছেন আল্লাহ, হাকিকাতের জ্ঞান দিয়েছেন আল্লাহ, মারিফাতের জ্ঞান দিয়েছেন আল্লাহ, গায়বের জ্ঞান দিয়েছেন আল্লাহ, জমিনের জ্ঞান দিয়েছেন আল্লাহ, আকাশের জ্ঞান দিয়েছেন আল্লাহ। এক কথায় সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান সমূহ আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। চার পাতা পড়া মোল্লার পেটে ব্যথা, কি বলছে? এ জানে না, ও জানে না, সে জানে না, ও লিস্ট করছে, লিস্ট। ওকে মনে হচ্ছে যে ও ঠিকই আলিয়ে এসেছে দুনিয়াতে, লিস্ট করতে বসেছে। কোরআন শরীফ খোদার কালাম উঠিয়ে দেখুন, আল্লাহ তাআলা বলে যে আল্লামাকা মালাম তাকুন তালাম, বলে আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আপনি যা জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন নবীকে সব শিখিয়ে দিয়েছি, আর ইমুল্লাহ বলছে জানতো না। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা? জোরে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আল্লাহর কথা মানি। এ বেরাদার আল ইসলাম, এ নবী পাক সাহেবেল আওলাদ বাড়ি থেকে বেরিয়েছেন আলীকে দেখার জন্য। মা ডুকরে ডুকরে কাঁদছেন, গিয়ে বলেন চাচি ফাতেমা বিনতে আসাদ, দাও তোমার ছেলেকে, দাও তোমার বেটাকে দেখার জন্য এসেছি। তো ফাতেমা বিনতে আসাদ আলিয়ে মুর্তজা শেরে খোদা লাখতে জিগার নূরে নাজার কালে যার টুকরাকে আমার নাবির কোলে দিয়ে দিলেন। তো আমার নাবি আলীকে নিয়ে দেখতেছেন, একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আলীকে নিয়ে দেখতেছেন। আলী নবীকে দেখতেছেন, আর নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। মা ডুকরে ডুকরে কাঁদতেছে। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী জিজ্ঞাসা করতেছেন, এ চাচি ফাতেমা বিনতে আসাদ, পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়ার কথা, কিন্তু আজকে চিন্তিত কেন? আজকে গমগিন কেন? দুঃখিত কেন? চোখে জল কেন? কারণটা কি? বলে দেখুন বাচ্চার আমার সব ভালো, কিন্তু বাচ্চা হলো দৃষ্টিহীন, বাচ্চা জন্ম অন্ধ, এই জন্য কাঁদতেছি। বলে কে বললে তোমার বাচ্চা দৃষ্টিহীন, জন্ম অন্ধ? কে বললে? আলী তো এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। একটু জোরে, একটু জোরে বলেন না। আচ্ছা একটা মশলা বলে দিই, সুবহানাল্লাহ যদি বলেন তো নেকি কটা হবে জানেন? জালসা তো খুব শোনেন, 10 নেকি, খুবই সহজ গো। ই ভাই বলছে ৭০, অত সহজ? একটা ভাই ১০০০ টাকা দেন দেখি, একটা ভাই ১০০০ টাকা দেন। এই মা বোনেরা পারবেন দিতে? আঁচলে বাঁধা আছে না মানি ব্যাগে? ছেলের কাছ থেকে স্বামীর কাছ থেকে নিয়ে দিয়ে ১০০০ টাকা মাত্র। মশলা আপনাকে বলে দিবে বেরাদার আল ইসলাম, কমপক্ষে ২-৪টা তো মশলা মনে রাখেন। যে জালসা হয়েছিল তো 2টা মশলা মনে করে রেখেছি। একটা ভাই ১০০০ টাকা। আরে এখন যদি না পারেন 1 মাস পরে দিন, নয় 10 দিন পরে দিন। যখন প্লাস্টারের কাজে লাগাবে, মাদ্রাসায় কাজ হবে, তখন দিয়ে। পারবেন না দিতে ১০০০ টাকা? একটা ভাই নাই? মা বোনেরা বনে বনে মিলে দেন না গো। যে জায়ের সঙ্গে জীবনে ঝগড়া হয়নি, জায়ে জায়ে মিলে দেন, জায়ে ননদে মিলে দেন, না হলে পারে বউয়ের শাশুড়িতে মিলে দেন। একটা ভাই ১০০০ টাকা চট করে বলেন না সুবহানাল্লাহ বললে কতটা নেকি হবে? সারা লাইফ আপনার মনে থাকবে। আপনাকে মুখস্থ করিয়ে দেব, তারপরে ওয়াজ করব। একটা ভাই দেওয়ার মতন না। ও ভাই দিবে, হাত উঠিয়েছে দেখো। রুবেল, আলহামদুলিল্লাহ, রুবেল শেখ ১০০০ টাকা দেবে। শামসুল হুদা ডাক্তারের ছেলে রুবেল শেখ, শামসুল হুদা ডাক্তারের ছেলে একটা নাবিরুল বলেছিল গো। শাহাবুদ্দিন শেখ, পিতা আব্দুল সালাম, ১০০০ টাকা। নাবিরুলটা আপনার ছিল ডাক্তার সাহেবের ছেলে, আমার কাছে বেশ কিছুদিন ছিল নসিপুর মাদ্রাসাতে। খুব ভক্ত ছেলে ছিল। তা বাড়িতে আছে কি নাই জানি না, থাকলে তো হয়তো আসতো। ডাক্তার সাহেবের ছেলে ১০০০ টাকা দেবে। আলহামদুলিল্লাহ,
আব্দুল শাহাবুদ্দিন 1000 টাকা দেবে। এই জোড়া করে রাখবেন, একটা ভাই দিয়ে বিজোড় করে দেবেন। দেওয়াজটা শোনেন, কারবালার ঘটনা আপনাকে শোনাবো। আজকে মুহররমুল হারামের মাস, এ বেরাদারাল ইসলাম একটা ভাইকে বলি খোদার রাস্তা দিয়ে মাত্র 1000 টাকা এই মাদ্রাসার জন্য। মাদ্রাসা আপনাদেরকে তৈরি করতে হবে। এ ভাই আমার দিবেন, আলহামদুলিল্লাহ। নামটা দেখেন, নাম দেখলেন না? এই যে হাত, একটু হাতটা উঠান তো ভাই। হ্যাঁ, হলু শেখ, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার 1000 টাকা দিবে। কটা হলো ভাই? 3টা। আল্লাহর নামে 4টি অক্ষর, আর আমার নবীর নামে 4টি অক্ষর। আর একটা ভাই দিয়ে 4 করে দেন ভাই গো। অনুরোধ করে বলে দিয়ে ওয়াজটা শোনেন, অনুরোধ করে বলছি, একটা ভাই 1000। এই মা বোনেরা, একটা আপনারা দেন না গো, আপনাদের দিল নরম। হ্যাঁ, মা বোনদেরকে বলবো, একটা মা বোনদের কিংবা আপনারা দেন, একটা ভাই 1000 টাকা। এই দেখেন ওখানে হাত দেখো। হ্যাঁ, এই যে হাত উঠালো সম্রাট, সুরাত যে বলছো সম্রাট। আরে বাবা রে, কঠিন নাম সম্রাট। এই তোমার নাম যখন সম্রাট, তার 100 টাকা দিয়ে 1100 করে দাও না। কঠিন নাম সম্রাট, 1100। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাকে আলা হযরত। 1000 টাকার দাতাগণ, 1100 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই যে ফিটু বলে ডাকছেন না, ওর ভালো নাম হচ্ছে মুসাদ্দারুল হক। আমার স্নেহাশিস, সম্পর্কে হচ্ছে ভাতিজা। ওর আব্বার সঙ্গে আমার একসঙ্গে থাকা, খাওয়া, উঠা, বসা, চলা, সর্ব সময় একসঙ্গে থাকতাম। আমার চাইতে বড়। অন্য লোকে কেউ জানতো না যে এটা চাচতো ভাই, সবাই মনে করতো যে আপন ভাই। ওর আব্বাকে আর আমাকে মনে করতো আপন ভাই। বহু আলেম ওলামা এখনো জানে, ব্রাদারাল ইসলাম। তো আলহামদুলিল্লাহ, ওখান থেকে এখন এখানে এসে আপনাদের আছে মাদ্রাসার দায়িত্ব, একটা সেক্রেটারির দায়িত্ব হয়তো আপনারা অর্পণ করেছেন, আপনারা গ্রামবাসীরা মিলে। আলহামদুলিল্লাহ, এটা চরম গর্বের বিষয়। জাজকাছাড়িয়া দেওয়ার মাটিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান কায়েম করেছেন এ বেরাদারাল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেখ, তার বাবা মায়ের উপরে আল্লাহ তাআলা দয়া করুক। আল্লাহ তাআলা যেন তার বাবা মাকে হজ সুসম্পন্ন করার যেন তৌফিক দান করেন। ব্রাদারাল ইসলাম, তো আলহামদুলিল্লাহ, প্রায় আপনার এই যে ক্যাশিয়ার, সেও আপনার পরিচিত ছেলে। এলাকার অনেক মানুষকে আপনার প্রধান সাহেবের থাকতে 2-1 এসেছি আমি মাদ্রাসা। প্রধান সাহেব যখন বেঁচে ছিলেন, উনি থাকা অবস্থাতে আমি 2 বার এসেছি এই মাদ্রাসা, ব্রাদারাল ইসলাম। তারপরে 2-1 তো পরীক্ষক হিসাবে এসেছি শিক্ষক নিয়োগ করাতে। 2-3 বার এসেছি শিক্ষক নিয়োগ করাতে, আমাকে নিয়ে এসেছেন পরীক্ষক হিসাবে। আমি এসে শিক্ষক নিয়োগ করে গেছি এই মাদ্রাসায়। অনেকের সঙ্গেই পরিচয় আপনার আছে। তো আলহামদুলিল্লাহ, এটা চরম আনন্দের বিষয়। আমি বিদেশি লোক নই, আমার বাড়ি হচ্ছে ভগবানপুর। আমার বাড়ি হচ্ছে একেবারে ভগবানপুরের প্রথম বাড়ি আমাদের বাড়ি। ব্রাদারাল ইসলাম, এই রাস্তা দিয়ে আমি 4 বছর মানিকচক হাই মাদ্রাসায় লেখাপড়া করেছি হেঁটে। তখন তো সাইকেল ছিল না। আপনার ভগবানপুর থেকে হেঁটে 4 বছর আমি লেখাপড়া করেছি। তারপরে ওড়াহার মাদ্রাসা, নাম শুনেছেন না? ওড়াহার খানকা শরীফ, পীরে তরিকত রাহবারে শরিয়ত মুর্শিদে বারহাক ওলিয়ে কামিল জিন্দা পীর হযরত শাহ মাওলানা আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা ওড়াহার খানকা শরীফে। এই মাদ্রাসায় লেখাপড়া করে বেরেলি শরীফ থেকে আমি 1991 বাড়ি এসেছি আপনার। আর এই 1991 থেকে নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় শিক্ষকতা করছি। এ দেখছেন, এরাকে এসে সর্বপ্রথম নিয়ে গেছিলাম প্রায় 7-8 জনকে। আপনি আশপাশে দেখবেন, ভগবানপুর টিকর পাড়াতে যতটি আলেম পাবেন কোনো গ্রামে খুঁজে পাবেন না। রাহাতুল্লাহ সরকার ছিলেন টিকর পাড়াতে, খুব দূরে নাই, এই জন্য নাম বলছি যে অনেকে চিনতে পারবেন। রাহাতুল্লাহ সরকার নামে ছিলেন। ফ্রিতে মক্তবে মসজিদে, অক্তিয়া মসজিদে পড়াতেন। এদেরকে আপনার সব তৈরি করে দিয়েছে। একই সঙ্গে 6-7 জনকে নিয়ে গেছিলাম, আল্লাহ রহমতে সব আলেম হয়ে গিয়েছে। আর এখন তো আপনার টিকর পাড়াতে একসঙ্গে যদি বাড়াই তো কমপক্ষে বোধহয় 50 জন আলেম হাফেজ বের হবে। তাই আমি বললাম যে নামটা পাল্টে দিয়ে
হাফেজ পাড়া নাহি মৌলানা পাড়া রেখে দাও। বর্তমান সময়ে এত আল্লাহ বরকত দিয়েছে, অনেক হাফেজ মৌলানা হয়েছে, মাদ্রাসাও হয়েছে, হিফজখানা, আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য মুসলমান, এটা আপনাদের চরম, আপনারা সৌভাগ্যবান। আল্লাহর নবী বলেছেন যে কোন গ্রাম দিয়ে যদি একটি তলেবে ইলম অথবা আলেমে হাক্কানি হেঁটে যদি যায়, তো আল্লাহ তাআলা ওই গ্রামের 40 দিন বালা মুসিবতকে দূর করে দেন। যদি কোনো কবরস্থানের পার্শ্বে দিয়ে একটা তলেবে ইলম অথবা একটা আলেমে দ্বীন হেঁটে যদি যাই, তো ওই কবরস্থানের 40 দিনের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসা করেছেন, আপনাদেরকে অনুরোধ করব, যুবকদের থেকে নিয়ে শিক্ষিতদেরকে নিয়ে অশিক্ষিত পুরুষ নারী সকলের কাছে সার্বিকভাবে যে মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত চলে, তার জন্য আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। আপনার আমার সঙ্গে দুনিয়াতে চলার বিষয়ে মতনৈক্য হতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে মতনৈক্য হবে না। রাজনৈতিক গন্ডগোল থাকতে পারে, পারিবারিক গন্ডগোল থাকতে পারে, দেশস্থ কোনো গন্ডগোল থাকতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে গন্ডগোল থাকবে না। হবে? এই জোরে বলেন না, হবে? জোরে বলে জি না, হবে না, কোনদিন হবে না, হবে না, হবে না। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতেছিলাম, আহা সুবহানাল্লাহ, আমার আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, তো বলতেছেন, দেখো তোমার ছেলে এমন চোখ খুলেছে যে চোখের পাতাই বন্ধ করে না। মা দ্রুত গতিতে এসে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, যে আলীর চোখ খোলা সম্ভব হয়নি, সে আলী এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। মায়ের দুঃখ, দুর্দশা, বেদনা, কষ্ট সব দূর হলো। দেখেন, আলী চোখ খুলেছে, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। আহা, জালি সম্পর্ক আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়ালি গোলবাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। না দারুল হিকমা ওয়ালি গোলবাবহা, আমি হলাম বিজ্ঞানের শহর আর আলী হলো তার দরজা। জি আজিজানে মোহতারাম, ও আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর নিকটে লালিত পালিত হয়েছিলেন, নবীর নিকটেই তিনি বড় হয়েছিলেন। ব্রাদারান ইসলাম, এই আলী বড় হয়েছেন। তো একদিন নির্জন জায়গাতে নবী আমার ডেকে বলতেছেন, আলী তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? বলে, শোনো, তোমার জন্ম হচ্ছে কাবার চত্বরে, কেউ ছিল না, আর তুমি মায়ের পেট থেকে পৃথিবীতে এসে চোখ খুলোনি, আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণটা কি? আমার নবী জিজ্ঞাসা করছেন আলীকে। তালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকাকালীন কসম করেছিলাম যে আল্লাহ পৃথিবীতে যদি যায় তো প্রথমে নবীকে দেখবো, পরে জগৎকে দেখবো। প্রথমে নবীকে দেখবো, পরে মাকে দেখবো। প্রথমে নবীকে দেখবো, পরে পিতাকে দেখবো। প্রথমে নবীকে দেখবো, পরে কাবাকে দেখবো। প্রথমে নবীকে দেখবো, পরে জান্নাতি পাথরকে দেখবো। তাই ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেট থেকে চোখ বন্ধ করে পৃথিবীতে এসেছিলাম। আজিজানে মোহতারাম, ও আলী মুর্তজা শেরে খোদার লাগতে জিগার নূরে নাজার কলেজার টুকরার নাম হলো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা কাঠভালাতে রক্ত দিয়ে, লহু দিয়ে, দাঁড় দিয়ে, খুন দিয়ে, 6 মাসের আলী আসগারকে দিয়ে, যুবক আজকে সাহেবজাদাকে দিয়ে, ভাতিজাকে দিয়ে আজকে বেরাদার ইসলামকে জীবিত করে গিয়েছেন, ইসলামকে রক্ষা করে গিয়েছেন। সেই ইমাম আলী মাকামের শাহাদাতের মাস হলো মুহররমুল হারাম মাস। মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মৌলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন, যেন দেওবন্দি ওয়াহাবি যেন পালিয়ে যায়, শয়তান যেন পালিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, কয়েকটা প্রশ্ন জানার জন্য দিয়েছেন, উত্তরটা দিয়ে দিতেছি। আমার শেরে খোদা মুশকিলে কুশা আলিয়ে মুর্তজার কথা বলতেছিলাম। তিনি মসজিদে নববী আপনার চতুর্থ খলিফা মিম্বারে দাঁড়িয়ে তিনি বলতেছেন তিনি কতটা জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহ তাআলা তাকে কতটা জ্ঞান দান করেছিলেন। তিনি বলেন, সালুনি আম্মা দুনাল আরশ, আরশ থেকে ফার্স পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের উত্তর দিয়ে দেব। কোথায় লেখাপড়া করেছিলেন, কোন ইউনিভার্সিটিতে, কোন কলেজে, কোন টিচারের নিকটে শেরে খোদা লেখাপড়া করেছিলেন, ইতিহাস উঠিয়ে দেখুন। শেরে খোদা পড়েছেন আমার রাসূলুল্লাহর নিকটে, আর শিখিয়েছেন আমার নবী। আর দান করেছেন কে? এই দান করেছেন কে? আল্লাহ। একটু ভেবে দেখবেন, এই তো চন্দ্রাভিযান হলো না, এখনো বোধহয় গিয়ে পৌঁছায়নি। আপনার 45 দিন বোধহয় সময় লাগবে চাঁদ থেকে আপনার রিপোর্ট সংগ্রহ করে ফিরে আসতে। আজকে ব্রাদারান ইসলাম তো এই যে চন্দ্রাভিযান চালিয়েছে, তো এ যে আবিষ্কার করেছে তার কতটা জ্ঞান ভাবা যায়? আপনি আপনার আমার পক্ষে ভাবা সম্ভব হবে? যে ব্যক্তি এই মোবাইল আবিষ্কার করেছে এ কতটা জ্ঞানের অধিকারী আপনার আমার পক্ষে চিন্তা করা সম্ভব হবে? কি একটা আশ্চর্য জিনিস গো, গোটা পৃথিবী মুঠের মধ্যে। যে ফেসবুক আবিষ্কার করেছে, ইউটিউব আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, ইলেকট্রিক আবিষ্কার করেছে, পরমাণু বোমা আবিষ্কার করেছে, এ মিসাইল আবিষ্কার করে, এই যে যত অত্যাধুনিক দেখছেন, এই যে সমস্ত আবিষ্কারকগণ আছে, এই আবিষ্কারকদের ব্রেন সম্পর্কে চিন্তা ভাবনা যদি করা যায় তো আমাদের ব্রেনে কাজ করবে? কাজই করবে না। যদি সমগ্র পৃথিবীর জ্ঞানীদের জ্ঞানকে আমার নবীর জ্ঞানের নিকটে একাত্রিত করেন, তো নবীর জ্ঞানের নিকটে সমগ্র পৃথিবীর জ্ঞানীদের জ্ঞান কতটুকু হবে জানেন? জানেন না? শেফা শরীফে এসছে যে পৃথিবীর সমস্ত জ্ঞানীদের জ্ঞানকে যদি নবীর জ্ঞানের নিকটে একাত্রিত করা হয় তো অতটুকুই হবে যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। আজকে এক কথায় সমস্ত সাগরকে একাত্রিত করে তার পানিতে একটি সুইকে যদি ডুবানো হয় তো সুইয়ের অগ্রভাগে যতটুকু পানির বিন্দু উঠবে তার চেয়েও কম হচ্ছে সমগ্র পৃথিবীর জ্ঞানীদের জ্ঞান আমার নবীর জ্ঞানের নিকটে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন, নেকি কটা বলে দিতেছি। একবার যদি সুবহানাল্লাহ বলেন 90টি নেকি হবে। কয়টি বললাম? এই জোরে বলেন কয়টি? 90টি। কারণ সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, তাহলে 9 10 90, 90টি নেকি হবে। আচ্ছা, শামসুল হুদা, ডাক্তার শামসুল হুদা সাহেবের পিয়ারুল ইসলাম 5000 টাকা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সদস্য 5000 টাকা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাক আলা হযরত জিন্দাবাদ। একটা পাক পাঞ্জাতনের নামে ভাই, এটা তো বিনা চাওয়াতে হলো, তো একটা চায়া চাইছি, একটা ভাই 5000 টাকা দেন না, বলে যার শেষ ভালো তার সব ভালো। আজ যদি দিতে না পারেন 1 মাস 2 মাস পরে দিন 5000 টাকা একটা ভাই। এলাকাতে অনেক চাকরিজীবী আছে গো, হ্যাঁ, অনেক চাকরি। আগের তুলনায় এখন তো এই বর্ডার এলাকাতে আপনার অনেক চাকরিজীবী। হ্যাঁ, একটা ভাই 5000 টাকা পারবেন না, নাহলে 5 মাসে দিয়েন 5000 টাকা। এই মা বোনেরা আইসিডিএস এ চাকরি করেন না?
কোন মা বোন পারবেন না দিতে? 5,000 টাকা ব্রাদার ইসলাম চট করে দেন না, একটু শুনেলেন। আলহামদুলিল্লাহ, পাক পঞ্চাতনের নামে 5,000 টাকা আল্লাহ আপনার রুজি রোজগার বরকত দেবে, বালা মুসিবতকে দূর করে দেবে। এ ব্রাদার ইসলাম আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স হয়ে যাবে। এটা লাইফ ইন্স্যুরেন্স হবে, এমন লাইফ ইন্স্যুরেন্স হবে আজ থেকে সব পেতে আরম্ভ করবেন। এ ব্রাদার ইসলাম কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাবেন। মাত্র 5,000 টাকা। একটা কোনো চাকরিজীবী, একটা কোনো ব্যবসায়িক ভাই, একটা কোনো এইরকম ভাই যদি থাকেন নবীর প্রেমিক, নবীর দেওয়ানা, রাসূলুল্লাহর শিক্ষার প্রচার ও প্রসারের জন্য আপনার কাছে আবেদন করতেছি, মাত্র 5,000 টাকা। একটা ভাই নামটা লিখে দেন, 5 মাসে দিয়ে পরিশোধ করে দিন। 1 মাসে দিতে না পারেন, না হলে 500 টাকা 500 টাকা করে দিয়ে পরিশোধ করে দিন, আগামী জালসার আগা পর্যন্ত। পারবেন না দিতে? একটা ভাই নাই? যদি পারেন একটু চট করে দেন, দিয়ে শুনেলেন তো। বললাম সুবহানাল্লাহ বললে কয়টি নেকি? 90টি নেকি। আল্লাহু আকবার বললে কয়টি নেকি জানেন না? আল্লাহু আকবার বললে 80টি নেকি। আল্লাহু আকবারে কয়টি? এই জোরে বলেন না। 80। আল্লাহতে 4টি অক্ষর আর আকবারে 4টি অক্ষর। 4 10 40, 4 10 40। মা বোনদেরকে বলবো, মা বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়ে বিছানায় বসে একটা তাসবিহ নিয়ে আপনি তাসবিহে ফাতেমা পড়বেন। তাসবিহে ফাতেমা কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। এটাকে বলা হয় তাসবিহে ফাতেমা। এই তাসবিহটি আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেছিলেন। এই তাসবিহটি যদি পড়েন তো যদি সমুদ্রের ফানা সমান যদি গুনাহ হয়, তবুও রব্বুল আলামিন সেই গুনাহকে ক্ষমা করে দিবেন। এই তাসবিহে ফাতেমা যদি পাঠ করেন, এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা ঘর সংসারের কাজ করেন আর তার সঙ্গে সঙ্গে দিনেরও কাজ করেন। এ বেরাদার আর ইসলাম, যে কথাটা বলতেছিলাম শেষ করে দিই। এ বেরাদার, তো আজকে আলিয়ে মুর্তজা শেরে খোদা বলতেছেন, সালামি আম্মাদুল আরশ, আরশ থেকে ফার্স পর্যন্ত জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে বলে দেব। তো একজন ব্যক্তি আপনার আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, মানুষের রূপ ধারণ করে, মনে হচ্ছে একজন মানুষ। আসার পর বলতেছেন, আলী তুমি তো সবই উত্তর দেবে, তবে বলতে পারো যে এখন জিবরাইল আলাইহিস সালাম কোন জায়গাতে অবস্থান করতেছে? একবার সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর কোন জায়গাতে অবস্থান করতেছে? আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার কে জিজ্ঞাসা করতেছেন। আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের জন্য চক্ষু বন্ধ করে নিলেন। চক্ষু বন্ধ করে চোখ খুলতেছেন। চোখ খোলার পর বলছেন, তুমি জিবরাইল হও, তুমি হচ্ছে জিবরাইল। এই জোরে, জোরে সামনে দাঁড়িয়ে আছে, বলে তুমি হচ্ছে জিবরাইল। বলে আপনি কেমন করে বুঝতে পারলেন? বলে আমি জিবরাইল। বলে জিবরাইল তোমার জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মাশরিকে দেখলাম, তোমাকে পেলাম না, মাগরিবে দেখলাম, তোমাকে পেলাম না, জুনুবে দেখলাম, তোমাকে পেলাম না, শামালে দেখলাম, তোমাকে পেলাম না, মক্কাতে দেখলাম, তোমাকে পেলাম না, মদিনাতে দেখলাম, তোমাকে পেলাম না, পৃথিবীতে দেখলাম, তোমাকে পেলাম না, প্রথম আকাশে দেখলাম, তোমাকে পেলাম না, আকাশে দেখলাম, তোমাকে পেলাম না, জান্নাতে দেখলাম, তোমাকে পেলাম না, সিদরাতে দেখলাম, তোমাকে পেলাম না। গোটা সৃষ্টি জগৎ চিরনি তল্লাশি চালিয়ে কোথাও তোমাকে দেখতে পেলাম না। এই জন্য বলতেছি তুমি হচ্ছে জিবরাইল। ইয়াজিজানে মুহতারাম, আলী কারনাম জালি চক্ষু বন্ধ করে জমিন আসমানকে দর্শন করতে পারেন। এই জন্য নবী বলেছেন, আনা দারুল হিকমা ওয়ালি কুল বাবহা, আমি হলাম বিজ্ঞানের শহর, আলী হলো তার দরজা। ও আলী, যে আলীকে জীবনে ঠান্ডাও লাগতো না আর গরমও লাগতো না। এই সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলিয়ে মুর্তজা শেরে খোদার শরীর ছিল এসি, এয়ার কন্ডিশন ফিট করা, গরমের সময়তে গরমও লাগতো না আর শীতের সময়তে শীতও লাগতো না। যখন একবারে গরম
গরমের সময় আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীতের পোশাক পরে বের হতেন, আর শীতের সময়তে গরমের পোশাক পরে বের হতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, আলী তোমার কাজটা একটু উল্টা উল্টা দেখি। বলে কেন? বলে দেখি গরমের সময়তে শীতের পোশাক, শীতের সময়তে গরমের পোশাক, তার কারণটা কি? বলে শোনো, আমাকে গরমও লাগে না, আমাকে শীতও লাগে না। বলে তার মানে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমাকে জ্বর হয়েছিল, বুখার, চিকিৎসা করার পর ভালো হয় না। আমার রাসূলুল্লাহ আমাকে দেখার জন্য আসলেন, আসার পর আমার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা আজহিব আনিল আলী হাররা ওয়াল বারদা। বলে হে আল্লাহ, আলীর শরীর থেকে ঠান্ডাকেও দূর করে দাও আর গরমকেও দূর করে দাও। ঠান্ডাকেও দূর করে দাও আর গরমকেও দূর করে দাও। বলে শোনো, সেই দিন থেকে আমার শাহিদ শাহেজি বেকার মালিকে তাজদার আহমদ মুখতার নবী কা সরদার দুলু জাহানের মালিক ও মুখতার আমার বডির জন্য দোয়া করেছেন। কসম খোদার, সেই দিন থেকে আমাকে শীতও লাগে না আর সেই দিন থেকে আমাকে গরমও লাগে না। জি, ওয়ালি মুর্তজা শেরে খোদা লখতে জিগার নূরে নাজার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন হচ্ছে 10ই মুহররম। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, 10ই মুহররম 9-10 তারিখে যারা পারবেন রোজা রাখবেন। আমার রাসূলুল্লাহ নিজে রোজা রাখতেন, মুহররমে নবী নিজে রোজা রাখতেন। 9-10 তারিখে মুহররমের 9-10 তারিখে রোজা রাখবেন। 9 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করবেন, দরুদ ও সালাম পড়বেন, কালামে পাক তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, কবর জিয়ারত করবেন, ফাতিহা মিলাদের ব্যবস্থা করবেন, জিকরে শাহাদাতাইন শুনবেন, দুআয়ে আশুরা পড়বেন। একটা দুআয়ে আশুরা আছে 10 তারিখে পড়ার জন্য। যদি দুআয়ে আশুরাটা জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, দুআয়ে আশুরা যদি একবার পড়ে নেন বা শুনে নেন, তাই 1 বছর মরণের গ্যারান্টি পেয়ে যাবেন। এক মুহররম থেকে আর এক মুহররম আপনার মওত হবে না, মৃত্যু হবে না, মওতের গ্যারান্টি পাবেন যদি দুআয়ে আশুরা একবার পড়ে যদি নেন অথবা শুনে যদি নেন। আজকাল তো বড় বড় মোবাইল, আপনি ওই মোবাইলে যদি মুখেও যদি বলেন তো চলে আসবে দুআয়ে আশুরা। দুআয়ে আশুরা দেখবেন আরবিতে চলে আসবে, বাংলাতে চলে আসবে, ওটা আপনি দেখে নেবেন। না হলে এই যে মৌলভী সাহেবরা আছে, এদের কাছে যোগাযোগ করে আপনি নেবেন দুআয়ে আশুরা। আর দুআয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখবেন, দুআয়ে আশুরা পড়বেন, তওবা ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। মুহররম হচ্ছে ইবাদতের রাত্রি, সুন্নি জামাতের জন্য শোকেরও দিন নয়, আনন্দেরও দিন নয়, এটাই হচ্ছে ইবাদতের রাত্রি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের নামে খিচুড়ি বিতরণ করেন, পোলাও বিরিয়ানি করেন, ফকির মিসকিনকে খাওয়ান, দান সাদকা খয়রাত করেন, বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন। এরই মাধ্যমে মুহররম পালন করবেন। মুহররমে ঢোল বাজানো জায়েজ নয়, লাঠি খেলা জায়েজ নয়, ঝান্ডি খেলা জায়েজ নয়, বুক চাপড়ানো জায়েজ নয়, ছোড়া মারা জায়েজ নয়, ব্লেড মারা জায়েজ নয়, মুরসিয়া গাওয়া জায়েজ নয়, কালো পোশাক পরিধান করে শোক পালন করা জায়েজ নয়, আগুনের উপরে ঝাঁপ দেওয়া জায়েজ নয়। এগুলো সব কাজ হচ্ছে শিয়াদের কাজ। এই সমস্ত কাজগুলি কাদের? শিয়াদের কাজ। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা বলেছেন যে মুহররম পালন করার নামই হলো যেগুলি বললাম ওইভাবে করা। ইবাদত করেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, কালামে পাক তেলাওয়াত করেন, রোজা রাখেন 9-10 তারিখ, ইমাম আলী মাকামের নামে পানি পান করান, শরবত পান করান, দুধ পান করান, লস্যি পান করান, খিচুড়ি বিতরণ করেন, পোলাও খাওয়ান, দান সদকা খয়রাত করেন, বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন। জি, এইভাবে দুআয়ে আশুরা পড়েন, এরই নাম হলো মুহররম পালন করা। সুতরাং এইভাবে মুহররম পালন করবেন। আর আমার বিশেষ অনুরোধ, এলাকায় অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, এই মাদ্রাসা যেন বন্ধ না হয়, কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসাটি আপনাদের চলে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দেশের ঐতিহ্য। পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে নিয়ে, গ্রামবাসীদেরকে নিয়ে এই মাদ্রাসা পরিচালনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের রুজি রোজগারে খেতে খাবারে বরকত দান করবে। মশলা কয়টি আছে একটু বলবো, একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার আর ইসলাম লিখেছেন দাড়ি ছাঁটা ও কামানো কি? দাড়ি নিম্নতম পরিমাণ কিরূপ? হানাফি মাযহাব মোতাবিক দাড়ি এক মুষ্টির আগে কাটা ছাঁটা সাইজ করা ফ্রেঞ্চ কাট করা মুদি কাট করা এই যত কাট উঠেছে করা হচ্ছে হারাম। এক মুষ্টির আগে কাটা ছাঁটা সাইজ করা যাবে না, এক মুষ্টির পর। মনে থাকবে ব্রাদার আর ইসলাম, যদি এক মুষ্টি অতিরিক্ত লম্বা হয়ে যায় তবে সাইজ করা হচ্ছে মুস্তাহাব, সাইজ করা মুস্তাহাব। তবে এই লামাঝাবি বেরিয়েছে, আপনার লামাঝাবি চিনেন? ফারাজি ওকে বলে কোন দেশে, আবার কোন দেশে বলে আপনার পাফাড়ুয়া। মোটামুটি 1-1.5 হাতকে পাকে আপনার ফাঁক করে মসজিদে দাঁড়িয়ে যায়। একটা যদি আপনার মসজিদের কাতারে 20 জন মুসল্লি ধরে আর ওরা যদি দাঁড়িয়ে যায় তো 10টাতে শেষ। জি, দুজনের জায়গায় একজন আতি ঘিরে দেয়। তো ওকে আপনার কোন দেশে বলে লামাজাবি, কোন দেশে বলে ফারাজি, কোন দেশে বলে ওরা নিজেদেরকে বলে আহলে হাদিস। তো ওদেরকে কেজি গুরু বলেছে আপনার দাড়ি কাটতে হয় না। তো একজনকে দেখছি এরকম দাড়িকে ঘুরিয়া বুক পকেটে ভরেছে। কোন পাগলের পাগল! দাড়িটার সম্মান বাড়লো না কমলো বলেন তো? অন্য ব্যক্তিদের কাছে কমলো না? তারপরে যদি দাড়িটা আপনার অতিরিক্ত লম্বা হয়ে যায়, পানাহার করতে, খাওয়া দাওয়া করতে, পেশাব পায়খানা করতে, বিছানাতে ঘুমাতে সবকিছুতে অসুবিধা হবে না? এর জন্য ফুকাহে কেরামগণ বলেছেন এক মুষ্টির অতিরিক্ত লম্বা যদি হয়ে যায় তবে সাইজ করা হলো মুস্তাহাব। কথা মনে থাকবে? আর এক মুষ্টির আগে কাটা ছাঁটা সাইজ করা কি হারাম। ব্রাদার আর ইসলাম, 2 নম্বর, কেউ মারা গেলে কি কাঁদা যাবে? দেখুন, কেউ মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে, স্ত্রী মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে কান্না তো আসবে, চোখ দিয়ে জল বের হবে, কিন্তু নোহা করে কান্না করা হারাম। নোহা করে কান্না করা হারাম। চিৎকার করে কান্না করা, কান্না করা অবস্থায় মাটিতে হাত মারা, চেহারাতে হাত মারা, বুকে হাত মারা, চুল নোচা, আমাকে খেতে দিবে কে, দেখবে কে, অমুক আনবে কে, সমক আনবে কে, এরকম বিনিয়ে বিনিয়ে কান্না, একে বলে নুহা করে কান্না করা। এই নুহা করে কান্না করা হলো হারাম। পিতা মারা গেছে, পিতার মহব্বতে আপনার হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে অশ্রু ঝরবে, এটা অটোমেটিক। ছেলে মারা গেলে চোখ দিয়ে জল ঝরবে, এটা কেউ রুখতে পারবে না। কথা বুঝতে পারলে? কিন্তু তাই বলে চিৎকার করে নয়, ওই রকম আপনার অভিনয় করে নয়, মাটিতে হাত মেরে মেরে নয়, এরকম কান্না করে না, মাটিতে হাত মারে, অনেকজনা বুককে থাবড়ায়, মুখকে মারে, চুল নোচে, এইরকম করে আপনার কান্না করা যাবে না। লোহা করে কান্না করা হলো হারাম। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনার কান্নার স্পেশালিস্ট ছিল, কিছু পারদর্শী কান্নায় ছিল। তো কেউ যদি মারা যেত তো ওদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো, মাইয়াতের পাশে বসিয়ে দেওয়া হতো, তখন লাগতো আপনার কানতে। আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে একবারে কান্নার স্পেশালিস্ট কান্ত, ওর বিনিময়ে আপনার টাকা দিত, অথবা
তার যদি কেউ মারা যেত, তো তার যদি মৃত ব্যক্তির পক্ষের কেউ যদি কান্নার স্পেশালিস্ট থাকতো, তো ওর বাড়িতে গিয়ে কান্না করে পরিশোধ করে দিয়ে আসতো। এইরকম আপনার চলতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, নুহা করে কান্না করা হারাম। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা একটা হাদিস এনেছেন, উম্মে আতিয়া হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবী আমার যখন বললেন নুহা করে কান্না করা হারাম, তো ওই সাহাবিয়া নবীর নিকটে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক মারা গিয়েছিল, তো অমুক এসে কান্না করে দিয়ে গিয়েছিল, তো নুহা করে কান্না করা তো হারাম, তো আপনি অনুমতি দেন, ওর কেউ মারা গেলে আমি গিয়ে যেন কান্না করে দিয়ে আসতে পারি। তা আল্লাহর নবী বললেন, যাও, তোমার জন্য জায়েজ করে দিলাম, তোমার জন্য জায়েজ করে দিলাম। অর্থাৎ তুমি একবার পাবা, ওর পরিশোধ করতে পাবা। তার মানে ওর কেউ যদি মারা যায়, গিয়ে পার্শ্বে বসে ওই কান্নাটা পরিশোধ করে দিয়ে চলে আসবে। কথা বুঝতে পারলেন? তো নুহা করে কান্না করা যাবে না। তাছাড়া তো চোখের জল কেউ বন্ধ করতে আপনার পারবে না। ওই রকম কান্নাতে আপনার কোনো ক্ষতি নাই, তবে যতটা পারা যায় বাবা মার জন্য চোখের জল আসবে, ছেলে বিয়ের জন্য আসবে, দোয়া যত পারেন করবেন। আচ্ছা, ছেলে মেয়ে উভয় কি হাতে পায়ে মেহেন্দি দেওয়া যাবে? মশলাটা বলবো, ছেলে মেয়ে হাতে পায়ে মেহেন্দি দিতে পাবে? একটা ভাই 500 টাকা দেন না, এই পকেটে নাই। এই মা বোনের, আপনাদের পক্ষের মশলা বলবো, দেন দেখি 500 টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা। 1 মাসের শাড়ি কিনিয়েন না, কি হবে? দেন 1 মাসের টাকা, 500 টাকা। এখন মা বোনেরা বড় লোক, হ্যাঁ, কত ভান্ডার যে ঢুকছে তার ঠিক নাই। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, 500 টাকা দেন না গো, মশলাটা বলে দিচ্ছি। এরকম কোন আবি হাতি ছেলে নাই যে 2-4 মাস পর কি 1 বছর পর বিয়ে হবে, আর মেহেন্দি মাখতে পাবে কি পাবে না, মশলাটা বলে দিব, দেন 500 টাকা। আরে সুবহানাল্লাহ, কি ব্যাপার গো, সবাই দিয়ে শেষ করে দিয়েছেন নাকি? হ্যাঁ, যদি থাকে তো গোপন রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরে যেমন দেখেন, পকেটের বাহিরেও তেমন দেখেন, একই রকমের দেখেন। যদি না দেন তাও বলে দিব, এই বেটাটা বোধহয় আনছে নাকি রে বেটা, যাক আলহামদুলিল্লাহ, দে বেটা, আল্লাহ তোকে বড় করুক। সুবহানাল্লাহ, যাক পাওয়া তো দিয়েছে। হ্যাঁ, ওই ডাক্তার সাহেবের এই পোতা, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু কি এদিক থেকে আইলো বে, এদিক থেকে আইলো না। একটা যুবক যদি দিতেন গো, সুবহানাল্লাহ। তো শুনেলেন, মশলা রাত হয়ে গিয়ে, ছাড়, দেরি করবো না। মেয়েদের জন্য হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করা জায়েজ। কাদের জন্য? এই জোরে বলেন, কাদের জন্য? মেয়েদের জন্য। মেয়েদের জন্য হাতের তালুতে পায়ে ব্যবহার করা 12 মাস জায়েজ। ঈদে বকরা ঈদে তো জায়েজই, 12 মাস জায়েজ। তালুতে দিয়ে যদি জান্না ভরে, তো আপনার কহিনা পর্যন্ত হাতেও দিতে পারে, অতও কোনো আপনার অসুবিধা নাই। তবে নখ পালিশ দিতে পাবে না। কি? নখ পালিশ দিতে পাবে না, আর ঠোঁট পালিশ দিতে পাবে না। লিপস্টিক, এই হাড়ির নিচু লেপা করে, লেপা যে আজকাল উঠেছে আপনার স্টাইল, এ আপনার করতে পাবে না। আর আঙ্গুলে নখ পালিশ দিতে পাবে না। আঙ্গুলে নখ পালিশ ব্যবহার করে অজু যদি করে তো অজু হবে না, কারণ এটা গাঢ়, নখে পানি প্রবেশ করবে না, আর পানি প্রবেশ না করলে অজু হবে না, আর অজু যদি না হয় তবে নামাজ হবে না। এমনকি নখ পালিশ ব্যবহার করে ফরজ গোসল যদি করে, ফরজ গোসলও হবে না। সুতরাং মা বোনদের জন্য নখ পালিশ ব্যবহার করা যাবে না, ঠোঁট পালিশ ব্যবহার করা যাবে না। যদি থাকে পটুলি করে সকালবেলায় বেঁধে গর্তে ভাসিয়ে দিয়ে, আর 12 মাস মেহেন্দি ব্যবহার করেন। ছেলেদের জন্য মেহেন্দি ব্যবহার করা না জায়েজ।
আলাতাইয়া নববিজ্ঞা ফিফাতায় রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত ফিকহি এনসাইক্লোপিডিয়া কিতাব। সেই কিতাবের মধ্যে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা মশলা বর্ণনা করেছেন, পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা জায়েজ নয়। হাতেও যাবে না, পায়েও যাবে না, ঈদেও যাবে না, বকরা ঈদেও যাবে না, বিয়ের দিনও ব্যবহার করা যাবে না। কথা মনে থাকবে? বিয়ের দিনও ব্যবহার করা যাবে না। পুরুষ হলো নিজেই সোনা, এই জন্য আর অলংকারের দরকার নাই, সুসজ্জিত হওয়ার দরকার নেই। পুরুষ সোনার আংটি পরিধান করতে পাবে না, চেন পরিধান করতে পাবে না, কেবল মাত্র একটা চাঁদির আংটি, পাথর বসিয়ে হোক অথবা বিনা পাথরের 4.5 মাসার কম একটি চাঁদের আংটি পুরুষ ব্যবহার করতে পাবে। মা বোনেরা সোনা চাঁদির অলংকার জান ভরে ব্যবহার করতে পাবে, তবে সিটি গোল্ডের চুড়ি পরিধান করতে পাবে না। লোহা তামা পিতলের অলংকার পরিধান করতে পাবে না। মা বোনদেরকে বলবো, সিটি গোল্ডের চুড়ি যদি থাকে বাড়ি গিয়ে খুলে ফেলবেন। কাঁচের চুড়ি বা পলা বা প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করবেন, আর সোনা চাঁদির চুড়ি পলা পরিধান করবেন। সিটি গোল্ডের চুড়ি পরিধান করা মাকরু তাহারিমি। কেউ যদি সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ পড়ে, তবে তার নামাজ হবে মাকরু তাহারিমি, ওই নামাজটাকে পুনরায় আবার ফিরিয়ে পড়তে হবে। সুতরাং সোনা চাঁদি ছাড়া আর লোহা তামা পিতলের অলংকার পরিধান করা যাবে না। প্লাস্টিকের চুড়ি বা পলা বা কাঁচের চুড়ি বা পলা পরিধান করা যাবে। আচ্ছা, তারপরে আর একটা কি লিখেছে গো? আজান চলাকালীন ইফতার করা অথবা খাবার খাওয়া যাবে কি? এটা তো খুব কঠিন মশলা। হ্যাঁ, এটা খুব কঠিন মশলা দিয়েছে যে আজান চলাকালীন ইফতার করা বা খাওয়া যাবে না, যাবে না। আপনারা আমরা কি করি? এই বলেন না, ভয় কেন করছেন? আরে মশলা বলে দিব, অসুবিধা কি? খান না, 500 টাকা চাহাবো না। ভাবছেন যে 500 টাকা চাবো, 100টা টাকা দেন। পকেটে যদি থাকে তো 100টা টাকা দেন দেখি। না, 100 টাকা না, এরে 100 টাকা যদি থাকে তো দেন না গো। যার শেষ ভালো তার সব ভালো। এই বাবুরা 100 টাকা নাই বাবু। এই মা বোনেরা, আপনি 200 টাকা দিল রাগ করে। 200 টাকা দিলে যে আর 200 টাকা নেন। তুমি দাও 100 টাকা দাও না, তুমি হেড বলবি না তো, তাহলে যে এখন পর্যন্ত দিচ্ছ না, এই 2 নোট দাও দাও। আলহামদুলিল্লাহ। রে কত হলো গো? 4 খান। আর 100 টাকা যে চাইলাম যে, দেখো না ভাঙাও আছে, দেখো দিন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে রাজা। 2100 টাকার দাতা হেড মাওলানা সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন লুকিয়ে রেখেছিল গো, না চাইলে হয়তো বেরি হতো না। সুবহানাল্লাহ। 21 একবারও খড়খড়ে নোট। বেটা তুমি 500 টাকা দিও বেটা, দেশের মাদ্রাসা। যাক, 5 মাসে 500 টাকা দিও নাকি? সুবহানাল্লাহ। দিয়াই দিলে আলহামদুলিল্লাহ। আর একটা যে ছিল গো, তুমি 500 টাকা দাও না? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। এখানে 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দান করে। শোনেন, আজান যখন হবে তো আজানের সময় ইফতার করা বা খাওয়া। মশলা হলো যে আজান যখন শুরু হবে তো ইফতার করার পর তো রমজান মাসে আজান হয়। ইফতার করলো, মুয়াজ্জিন ইফতার করে নিল, দিয়ে আপনার আজান দেয়। তো আজান সঙ্গে সঙ্গে আপনারা ইফতার করবেন। আজানের সঙ্গে সঙ্গে ইফতার করলেন, ইফতার করে চুপ থাকবেন, আজানটা শুনবেন, আজানের উত্তর দেবেন, তারপরে শেষে দোয়া করবেন, দোয়ার পরে খাবার খাবেন। কথা মনে থাকবে? আজানের সময় খাওয়া হচ্ছে মাকরু। আজানের সময় খাওয়া হলো মাকরু। আপনারা আমরা খুব চালাকি করি। ও বেচারা আপনার আজান দিয়ে চলে যাও, আর আজান দিতে দিতে আমাদের হাফ প্লেট শেষ।
ও বেচারাটাও তাড়াহুড়া করছে, যদি না করে তো নফসটা তো তাড়াহুড়া করছে, এটা একটা নফস। তো আপনারা ইফতার করে আপনারা বসে থাকবেন, মসজিদে হোক বাড়িতে হোক, ইফতারটা করার পর আজানটা একাগ্রতার সঙ্গে শুনবে। মা বোন আপনারাও কথা বলতে পাবেন না, আপনারাও কাজ করতে পাবেন না। মসজিদে যখন আজান হবে, কাজ যদি করেন স্টপ করে দেন, খাবার যদি খান স্টপ করে দেন, দিয়ে আজান শোনেন, আজানের উত্তর দেন, আজানের দোয়া করেন, নবী পাকের নাম শুনে চোখে চুমা দেন, তারপরে কাজ করবেন। যেমন পুরুষদের জন্য আজানের সময় কথা বলা চলে না, এইরকম মহিলাদের জন্য আজানের সময় কথা বলা চলে না। তারাও আজানের উত্তর দেবে। তবে মা বোনেরা মনে করে যে মাথায় কাপড় যদি না থাকে, আজান শুরু হলে মাথায় কাপড়টা দিতে হয়, এই জন্য কাপড়টা টেনে একটু মাথায় দিয়ে দেয় না। মা, ঝাড়ু যদি দেন, ঝাড়ু দাও স্টপ করে দেন। থাল বাসন যদি মাজেন, হাতটা ধুয়ে নিয়ে বাসন মাজা স্টপ করে দেন। অন্য কোনো কাজ যদি করেন, কাজটাকে স্টপ করে দেন। আজানটা শোনেন, নবীর নাম শুনে চোখে চুমা দেন, আজানের উত্তর দেন, পরিশেষে দোয়া করেন, তারপরে কাজ চালু করেন। আজান হবে, খাবার বন্ধ রাখবেন, আজান শেষ হয়ে যাবে, তারপরে খাবার খাবেন। যাই হোক ব্রাদারান ইসলাম, আর আমার পক্ষ থেকে সালাম হিসেবে আমি করি তো মেলা জনেরা মানে ইস্কারি করে কি এই করি সালাত ও সালাম পড়বেন, এটা মুস্তাহাব। ইকামতের আগে দরুদ ও সালাম পড়েন, আজান দেওয়ার পূর্বে দরুদ ও সালাম পড়েন, এটা হচ্ছে মুস্তাহাব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। এটা নবীর উপরে দরুদ ও সালাম আপনি খুব পড়েন। যুবকেরা মনে রাখবেন, হাতের কবজিতে মুসলিমদের জন্য তেরঙ্গা ধাগা বাঁধা অথবা আপনার বালা পরিধান করা না জায়েজ ও হারাম। যতক্ষণ রাখবেন আপনার পাপ হবে, গুনাহ হবে। সুতরাং কোন ভাইয়ের হাতে যদি তেরঙ্গা ধাগা বাঁধা থাকে বা বালা থাকে, আপনি খুলে ফেলুন, আপনি গুনাহ থেকে বাঁচবেন। এটা পরিধান করা জায়েজ নয়। মা বোনদের জন্য বলি, মা বোনেরা বাচ্চাদেরকে দুগ্ধ পান করাতে পাবে 2 বছর। কতদিন বললাম? 2 বছর। ছেলে হোক অথবা মেয়ে, 2 বছরের অতিরিক্ত বাচ্চাদেরকে দুধ পান করানো জায়েজ নয়। 2 বছরের মধ্যেই দুধ পান করানো বন্ধ করতে হবে। 2 বছরের অতিরিক্ত শরীয়তে জায়েজ নয়, এটা বাচ্চার জন্য ক্ষতিকারক। আর 2.5 বছরের মধ্যে কোন বাচ্চা যদি কোনো মহিলার দুগ্ধ পান করে নেয়, তবে সে দুধ মা হিসাবে প্রমাণিত হবে। 2.5 বছরের মধ্যে তার উপরে যদি দুধ পান করে, সেটা দুধ মা হিসাবে গণ্য হবে না শরীয়তে। কিন্তু 2.5 বছর বয়সের মধ্যে কোনো বাচ্চা কোনো মহিলার দুগ্ধ পান করে নিলে তার দুধ মা হবে, দুধ ভাই হবে, দুধ বোন হবে। সুতরাং 2 বছরের অতিরিক্ত বাচ্চাদেরকে দুধ পান করাবেন না মায়েরা। আর নাইটি পরিধান করে নামাজ পড়া হবে কিনা বলবো? হ্যাঁ, নাইটি পরিধান করে নামাজ পড়া, এটা তো ভালো পোশাক। নাইটি মানে শুধু রাত্রিতে পরিধান করা নয়। এখন নাইটি বলতে পা থেকে একেবারে গলা পর্যন্ত। তবে শোনেন, নিঃসন্দেহে নাইটি পরিধান করে নামাজ পড়া জায়েজ, তবে হাত কাটা হলে হবে না, সেন্ডু গেজির মতন হলে হবে না, হাতওয়ালা লাগবে। কথা বুঝলেন না? হাতওয়ালা লাগবে, হাতওয়ালা নাইটি, ওপরে একটা ওড়না দিয়ে শরীরকে আবৃত করে নামাজ পড়বে। ইসলামিক পোশাকি মহিলাদের হলো সালোয়ার কামিজ, নাইটি, বোরকা। এই দেখেন, আলহামদুলিল্লাহ একজন বোন 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাজমিস্ত্রি কমিটির তরফ থেকে নগদ 5,701 টাকা, বাকি 11,000, 11,500। এটা রাজমিস্ত্রি কমিটি থেকে, আলহামদুলিল্লাহ। মশলা বুঝতে পারলেন? মা বোনদেরকে বলবো, মা বোনেরা নাইটি এমন বানান যাতে হাত থেকে হয়, সেই নাইটি পরিধান করে আপনি নামাজ পড়ুন।
কোনো অসুবিধা নেই, ওপরে একটা ওড়না দিয়ে দেবেন মাথায় চুল আবৃত করার জন্য, তাতে কোনো অসুবিধা নেই। ইসলামিক পোশাকই হলো সালোয়ার কামিজ। কিন্তু আজকে ইসলামিক পোশাক ছেড়ে দিয়ে এই হিন্দুয়ানি আপনার বাঙালি পোশাক শাড়ি পরিধান করা। শাড়িতে পর্দা হয় না, শরীর আবৃত হয় না। শরীরকে আবৃত করতে হলে সালোয়ার কামিজই হচ্ছে সব থেকে বেস্ট পোশাক আপনার, এটা ইসলামিক পোশাক। সুতরাং যে মা বোনদের সালোয়ার কামিজ পরা অভ্যাস তো আছেন, তারা অভ্যাস চেঞ্জ করেন না। ওটা কি অভ্যাস করান মেয়েদেরকে শাড়ি পরিধান না করিয়ে সালোয়ার কামিজ পরান, বোরকা পরিধান করান, নাইটি পরিধান করান, হাত থেকে বানিয়ে বানিয়ে শরীর আবৃত হয়ে থাকবে। যা হোক ব্রাদারান ইসলাম, এখানে লিখেছেন মায়েকে নামাজ পড়া যাবে কি? জি না, মায়েকে নামাজ পড়ানো যাবে না। বেরেলি শরীফের ফাতোয়া হচ্ছে লাউড স্পিকারে নামাজ পড়া হচ্ছে মুফসেদাতে সালাত, নামাজ আপনার ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না। সুতরাং ঈদগাহাতে হোক আর জুমা মসজিদে হোক, 4টাতে 5টা 10টা আপনি মুকাব্বির তৈরি করুন, মুকাব্বির তৈরি করে আপনি নামাজ পড়াবেন। বেরেলি শরীফের ফাতোয়া যে লাউড স্পিকারে জুমার নামাজ বলেন, তারপরে ঈদের নামাজ বলেন, বকরা ঈদের নামাজ বলেন, 5 ওয়াক্তের নামাজ বলেন, কোনো নামাজই লাউড স্পিকারে জায়েজ নয়। সুতরাং মুকাব্বির তৈরি করে আপনি নামাজ পড়বেন। ধরুন লাউড স্পিকার চালু করে নামাজ পড়ছেন, মেলা অসুবিধা আছে, নামাজের একাগ্রতা নষ্ট হবে, খুশু যেটা মনের যে একাগ্রতা সেটা নষ্ট হবে। এমনকি মসজিদে যদি ফ্যানের আওয়াজ হয় তো ওই ফ্যানকে খুলে ফেলার নির্দেশ, যে নামাজে ওর একাগ্রতা নষ্ট হবে। যদি কোনো ঘড়িতে মিউজিক যদি থাকে, খটখট করে যদি আওয়াজ হয়, তো ওই ঘড়ি মসজিদে রাখা জায়েজ নয়, কারণ নামাজে ওর একাগ্রতা নষ্ট হবে। দ্বিতীয় কথা, ধরেন কারেন্ট চলে গেল বা যন্ত্রের জিনিস বিকল হয়ে গেল, খারাপ হয়ে গেল, তা আপনার নামাজ কি হবে? হবে বেকার হয়ে যাবে। আর যদি মুকাব্বির থাকে, বৃষ্টি হোক, রোদ হোক, সাইক্লোন হোক, যাই হোক না কেন, কারো নামাজ নষ্ট হবে না। সুতরাং নবীর সুন্নাত হলো মুকাব্বির তৈরি করা। এই জন্য 10টাতে যদি 15টা যদি মুকাব্বির লাগে, 2-4 লাইন পর পর আপনি মুকাব্বির তৈরি করে দিয়ে নামাজ আদায় করুন, নামাজে একাগ্রতা থাকবে। লাউড স্পিকারে নামাজ জায়েজ নয়। যাই হোক ব্রাদারান ইসলাম, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা।